দেখো বন্ধুরা, শীত তো জমিয়ে পড়েছে। আর শীত পড়া মানে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম বা আলুর তরকারি, এটা তো প্রায় প্রত্যেক বাড়িতে হয়েই থাকে। তেমনি আমারও হেসেল থেকে আজকে বেরোলো কড়াইশুঁটির কচুরি আর কষা আলুর দম। কীভাবে বানিয়েছিলাম রেসিপিটা বলে দিচ্ছি। সবার বানানোর প্রসেস তো একরকম হয় না। আমি কড়াইশুঁটিকে আগে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম কাঁচা লঙ্কা, লবণ, আদা আর একটু হিং দিয়ে ভালো করে পেস্ট করে আমি ওটাকে তেলের মধ্যে নেড়ে নিয়েছিলাম। আর দিয়েছিলাম ওর মধ্যে একটু চিনি আর ভাজা মশলার মধ্যে ছিল জিরে, এলাচ, শুকনো লঙ্কা। এটাকে একটু রোস্ট করে নিয়ে আমি ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম। নামাবার আগে এটা দিয়ে আমি শুকনো করে নামিয়ে নিয়েছিলাম। আর এদিকে করেছিলাম কষা আলুর দম। আলুর দমে আমি কিছুটা বেরেস্তা উঠিয়ে রেখেছিলাম পেঁয়াজকে ভেজে। এবার আমি ওর মধ্যে পেঁয়াজ কুচি আর আদা রসুনের পেস্ট, অবশ্য আলুটাকে একটু ভেজে নিয়েছিলাম। আদা রসুনের পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। কষানোর সময় অবশ্য একটু লবণ দিয়েছিলাম। আর তারপরে একটু মিষ্টি দিয়ে গরম মশলার গুঁড়ো আর বেরেস্তা আর ধনেপাতা কুচি দিয়ে একদম শুকনো করে নামিয়ে নিয়েছিলাম। এইভাবে আমি কষা আলুর দম করেছিলাম। তোমরা কি নামাবার আগে বেরেস্তা দাও? এটা দিলে দেখবে খেতে আরও টেস্ট হয়। এই দেখো, এই হলো আজকের আমার রেসিপি। আর আমি বানিয়েছিলাম কড়াইশুঁটির কচুরি। কীভাবে বানিয়েছিলাম সেটাও দেখিয়ে নিচ্ছি। পুরটা তো দেখিয়ে দিলাম। এবার আমি পুরটাকে ময়দার সঙ্গে আমি অবশ্য আটাও মিশিয়েছিলাম। এবার এটাকে আমি ভালো করে ময়াম দিয়ে মেখে নিয়ে ওর মধ্যে পুর ভরে সাদা তেলে আমি ভেজে নিয়েছিলাম এপিট ওপিট লালচে করে। আর কড়াইশুঁটির কচুরি একটু কিন্তু যাতে কাঁচা না থাকে, একটু বেশি সময় ধরে রেখে ভাজা উচিত। অবশ্যই আঁচ খুব একটা বাড়িয়ে নয়। তা আমি ওইভাবেই করি, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর তোমরাও বন্ধুরা কীভাবে বানাও অবশ্যই জানিও। আমি কিন্তু কড়াইশুঁটির পুরটার মধ্যে অবশ্যই একটু হিং দিই। হিং দিলে কিন্তু ফ্লেভারটার একটু ভালো আসে। এই হলো আজকে আমার হেসেল থেকে এটা বেরিয়েছে। আমি অবশ্যই এটা ডিনারের জন্য করা হয়েছে। আমরা ডিনার করব এটা দিয়ে। তা তোমাদের বন্ধুরা কেমন লাগলো বলবে অবশ্যই আমার রেসিপি। তা তোমরা কিভাবে করো অবশ্যই আমাকে জানিও। তা আসলে রান্না কিন্তু এক একজন এক এক রকম করে। তা আমি যেভাবে করি আমারটা আমি দেখিয়ে দিলাম। তোমরা কিভাবে করো অবশ্যই একটু জানিও। আমার মতো করো কিংবা তোমাদের ভিন্ন প্রসেসে তোমরা করো অবশ্যই সেটা জানিও। তা যাই হোক, আজকের মতো বন্ধুরা টাটা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। গরম গরম কচুরি আর আলুর দম শীতকালে ডিনারে দারুণ জমে যায়। আর আমার তো ভীষণ ভালো লাগে। আসলে কি, খাওয়ানোর লোক পেলে কিন্তু রান্না করতেও ভালো লাগে। যাক, এখানে আমার খাওয়ানোর লোক আমি পেয়ে গেছি, যার জন্য আমি রান্না করলাম। থ্যাংক ইউ।